হার্ট সাউন্ডস, এবং আমরা হচ্ছে ভিডিওর শেষের দিকে আর একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মারমার। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি হার্ট সাউন্ডের অ্যাবনর্মাল হার্ট সাউন্ডগুলোকে আমরা মারমার বলি। তো এই টপিকটা না, মানে আমরা কার্ডিয়াক সাইকেল যখন পড়ছিলাম, সেই কার্ডিয়াক সাইকেল পড়ার টাইমে আমাদের উচিত ছিল যে এই টপিকটা পড়ে আসা, কারণ কার্ডিয়াক সাইকেলের সাথে এটা অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, কারণ আমরা জানি আমাদের যে হার্ট থাকে, সেই হার্টের ভালভ থাকে, এবং ভালভগুলো ওয়ান ওয়ে ব্লাড ফ্লো মেনটেন করে। যেমন রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলের মাঝে ট্রাইকাস্পিড একটা ভালভ থাকে, এটাতে 3টা কাস্প থাকে। তো এই ভালভটা কি করে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলেই ব্লাডটা আসতে দিবে। সো এবং রাইট ভেন্ট্রিকল থেকে রাইট অ্যাট্রিয়ামে যেতে দিবে না, এটা নর্মাল। সো এই যে ওয়ান ওয়ে ব্লাড ফ্লো মেনটেন করতেছে, এবং এই যে ভালভগুলো, এগুলোকে আমরা কপাটিকা বা দরজা বলতে পারি, মানে এগুলো দরজার মতো বা ডোরের মতো কাজ করে। সো আমরা কি জানি যে দরজা যখন হচ্ছে আমরা খোলার সময় কিন্তু দেখা যায় যে শব্দ না করেও দরজা খোলা যায়, যে আমি দরজাটা সুন্দর করে খুলে দিলাম, সো শব্দ হইল না। কিন্তু দরজাটা ক্লোজ যখন আমি করব, আটকাই দিব, লাগাই দিব, মানে লক করে দিব, তখন কিন্তু একটা শব্দ হয়। তো এই যে দরজা ক্লোজার এর সময় বা এই কপাটিকা ক্লোজারের সময় যে শব্দটা হয়, একটা ভাইব্রেশন ওটা ক্রিয়েট করে। সো এই যে ভাইব্রেশনটা কিন্তু হার্টের বিভিন্ন জায়গায় ট্রান্সমিটেড হয়ে যায়, এবং আলটিমেটলি এটাই আমরা যখন স্টেথোস্কোপ তো সবাই চেনো, রাইট? স্টেথোস্কোপ যখন কানে দেই, তখন কানে দেই আমরা ইয়ারপিসগুলা, এবং বেল দিয়ে বা ডায়াফ্রাম দিয়ে, স্পেশালি ডায়াফ্রাম দিয়ে যখন আমরা বুকে চেস্টের বিভিন্ন রিজনে ধরি, তখন কিন্তু আমরা যে সাউন্ডস বা এই ভাইব্রেশনগুলো শুনতে পাই। তো সেটাকে আমরা বলি হচ্ছে হার্ট সাউন্ডস। সহজ কথা, হার্ট সাউন্ডস এগুলাকেই আমরা বলতেছি, এবং অ্যাবনর্মাল হার্ট সাউন্ডস কি সেটা আমরা লেটার পার্ট অফ দ্য ভিডিওতে জানবো। এখন কথা হচ্ছে হার্ট সাউন্ডস, যেটা মেইনলি হচ্ছে হার্টের কার্ডিয়াক সাইকেলে আমরা জানি কি যে হার্ট কি করে, হার্ট কন্ট্যাক্ট করে, ডায়াস্টোলে যায় বা রিল্যাক্স করে। তো এই টাইমের বিভিন্ন স্টেজে আমরা অনেকগুলো স্টেজ পড়ছিলাম, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের বিভিন্ন স্টেজ পড়ছিলাম। সো এই যে বিভিন্ন স্টেজে মেনলি এই ক্লোজারের টাইমে যে ঘটনাগুলো ঘটে, যেমন ধরো আমি ফার্স্ট একটু হার্ট নিয়ে কথা বলে আসি। হার্টের কথা তো সবারই মনে আছে। তো এখন ধরো ব্লাড, এই যে রাইট অ্যাট্রিয়াম, তো এই রাইট অ্যাট্রিয়াম থেকে আমি ধরলাম এই যে রাইট ভেন্ট্রিকলে ব্লাড আসলো। এখন এই জায়গায় একটা কপাটিকা আছে, যেই কপাটিকাকে আমরা বলতেছি হচ্ছে, এই কপাটিকাটার আমরা নাম দিছি হচ্ছে ট্রাইকাস্পিড ভালভ। তো এই ট্রাইকাস্পিড যে ভালভটা থাকে এখানে, এই ট্রাইকাস্পিড ভালভটা একটা দরজার মতো কাজ করে, এবং যখন রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে যাবে, তখন কিন্তু এই দরজাটা খুলে যায়, এই ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যাবে। তো আবার একটা পর্যায়ে গিয়ে এটা কিন্তু ক্লোজার হয়ে যায়। কখন ক্লোজার হয়? যখন আমরা কার্ডিয়াক সাইকেল থেকে এই জিনিসটা জানি যে যখন রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড, মানে রাইট অ্যাট্রিয়াম যখন কন্ট্যাক্ট করে এবং ব্লাডটা ভেন্ট্রিকলে দিল, রাইট অ্যাট্রিয়াম কন্ট্যাক্ট করে মানে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের ফলে ব্লাডটা ভেন্ট্রিকলে দিল। এখন ভেন্ট্রিকলে ব্লাডটা যখন চলে আসলো, এবং ভেন্ট্রিকলের যে প্রেশার, ভেন্ট্রিকুলার প্রেশারটা কী হইলো, অ্যাট্রিয়ামের থেকে বেশি হয়ে গেল। সো যখন ভেন্ট্রিকলের প্রেশারটা অ্যাট্রিয়াম থেকে বেশি হয়ে গেল, তখন ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে ব্লাড যাইতে যাবে, কারণ বেশি প্রেশার থেকে লো প্রেশার দিকে যাইতে চায়। তখন কি হবে, যেহেতু আমার উল্টা দিকে ব্লাড ফ্লো করা যাবে না, তখন হলো গিয়ে এই ভালভটা ক্লোজ হয়ে যাবে। এবং এই ক্লোজ হওয়ার টাইমে এখানে যে একটা মানে ভাইব্রেশন ক্রিয়েট হয়, হ্যাঁ, ক্লোজারের টাইমে একটা ভাইব্রেশন কিন্তু এখানে ক্রিয়েট হবে। ভাইব্রেশন মানে কি, কাঁপুনি। সো এই কাঁপুনিটা পুরো মানে ছড়াই যাবে ভেন্ট্রিকুলার ওয়ালে। সো এই টাইমে আমরা হচ্ছে যে সাউন্ডটা পাই, এটা কি, এই যে অ্যাট্রিয়া এবং এটা ভেন্ট্রিকল, এই যে মাঝে যেহেতু ভালভ, তাই এগুলোকে আমরা বলি এভি ভালভ। সো এভি ভালভ ক্লোজারের টাইমে যে সাউন্ডটা হয়, সেটাকে আমরা বলি ফার্স্ট হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড, বা এটাকে এভাবেও লেখা হয় S1, ঠিক আছে, ফার্স্ট হার্ট সাউন্ড। তো এটা শুধু যে রাইট সাইডে তা না, লেফট সাইডের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা ঘটবে। লেফট সাইডে যখন এটা ক্লোজার হওয়ার সময় যে সাউন্ড হবে, সেটাকে আমরা কিন্তু S1ই বলবো। হ্যাঁ, সো এটা গেল হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ক্লোজারের সময় যে সাউন্ডটা হয়। এখন আমরা কি জানি যে ধরো এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, তো এই লেফট ভেন্ট্রিকল এবং এই যে ভালভটা, এটা হচ্ছে একটা আউটিক, মানে একটা সেমিনুলার ভালভ, এবং এটার নাম আউটিক ভালভ। ঠিক একইভাবে এখানে পালমোনারি ভালভ, এটা একটা সেমিনুলার ভালভ। তো এই আউটিক ভালভ বা এই যে এটা হচ্ছে আউটিক ভালভ এবং এটা হচ্ছে পালমোনারি ভালভ। তো এই যে ভালভগুলা, এই ভালভগুলা ক্লোজারের টাইমে যে সাউন্ড হয়, সেটাকে বলি আমরা S2 বা সেকেন্ড হার্ট সাউন্ড। ঠিক আছে, তো এই ভালভটা কখন ক্লোজ হয়, এই জিনিসগুলো কার্ডিয়াক সাইকেলে পড়ে আসছো যে আচ্ছা, যখন এই যে লেফট ভেন্ট্রিকল, তো লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড হচ্ছে, যখন লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড যখন ইজেক্ট হয়,
আমরা পড়ছিলাম না যে ইজেকশন হচ্ছে, র্যাপিডলি ইজেকশন হয়ে যাচ্ছে, সো ফাস্ট র্যাপিড ইজেকশন। সো এই ইজেকশনের টাইমে ব্লাড যখন আউটাতে চলে গেল, আর্চ অফ আউটাতে চলে গেল, তখন যেটা হবে, বা অ্যাসেন্ডিং আউটাতে চলে গেল, তখন এক পর্যায়ে আউটার থেকে ব্লাডটা যখন ভেন্টিকলে ব্যাকফ্লো করতে চায় আবার লেফট ভেন্টিকলে, তখন এই ভালভটা ক্লোজ হয়ে যায়। তো ওই ক্লোজারের টাইমে যে ভাইব্রেশনটা বা সাউন্ডটা ক্রিয়েট হবে সেটাকে আমরা বলেছি S2। এবং এই যে গেল ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, এগুলো ভালভের ক্লোজারের ফলে হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে ফাস্ট র্যাপিড ফিলিং, যে মানে প্যাসিভ প্রসেসে এই অ্যাট্রিয়া থেকে ব্লাড ভেন্টিকলে এভাবে ফিল যে হয়, এই জিনিসটা আমরা পড়ে আসছি না? এইভাবে যে ফিলটা হচ্ছে এটাকে বলি আমরা ফাস্ট র্যাপিড ফিলিং। এবং এজন্য আমি বলতেছি যে কার্ডিয়াক সাইকেলের ভিডিওটা অবশ্যই দেখতে হবে, ওই ভিডিওটা পরে এই ভিডিওটা। হ্যাঁ, সো এই যে ফিলিংটা হইলো এটাকে আমরা বলতেছি র্যাপিড ফিলিং। তো এই র্যাপিড ফিলিংয়ের কারণে ব্লাডটা যে এখান থেকে এখানে দ্রুত হ্রাস করতেছে, এটা কিন্তু অ্যাট্রিয়ার কন্ট্রাকশনের ফলে না, এটা প্যাসিভলি হচ্ছে। মানে অনেক ব্লাড এসে জমে ছিল, ফলে ভালভটা খোলা মাত্রই এটা আবার চলে আসে, মানে ফাস্ট র্যাপিড ফিলিং আমরা এটাকে বলি। তো এই র্যাপিড রাশ অফ ব্লাড ফ্রম অ্যাট্রিয়া টু ভেন্টিকল প্যাসিভ প্রসেসে, এটার ফলে যে সাউন্ড হয় সেটা হচ্ছে S3। ঠিক আছে, এবং লাস্টলি এই যে আমাদের অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, অ্যাট্রিয়া যখন ওই যে আমরা বলছিলাম না, অ্যাট্রিয়া যখন কন্ট্যাক্ট করে, সো অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের ফলে কিন্তু আমাদের একটা সাউন্ড প্রডিউস হতে পারে, যেটাকে আমরা লাস্ট মানে ফোর্থ হার্ট সাউন্ড বলি, S4। আমরা হচ্ছে নর্মালি ফার্স্ট, তো আমরা হচ্ছে S1 এবং S2 এই দুইটা হার্ট সাউন্ড বাদে বাকি সাউন্ড অর্থাৎ S3 অ্যান্ড S4 এগুলা কিন্তু আমরা নর্মালি আমাদের স্টেথোস্কোপ দিয়ে শুনতে পারি না। এগুলোর জন্য আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা হচ্ছে ফোনোকার্ডিওগ্রাম, এই হার্ট সাউন্ডগুলোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য ফোনোকার্ডিওগ্রাম নামে একটা মেথড আছে। এই ফোনোকার্ডিওগ্রামের মাধ্যমে হচ্ছে এই সাউন্ডগুলোকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি বা বুঝতে পারি। হ্যাঁ, সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে আমরা 4টা হার্ট সাউন্ড নিয়ে জানলাম, এবং এই S4 যেটা, এটা অ্যাবনর্মাল হার্ট সাউন্ডও বলা হয়, এগুলো অ্যাবনর্মাল, এগুলো সাধারণত শোনা যায় না। আমরা স্টেথোস্কোপ দিয়ে শুনলে 4টা এরিয়া আছে। হ্যাঁ, হার্ট সাউন্ড শোনার আমরা 4টা এরিয়া দেখবো, পালমোনারি এরিয়া, আউটিক এরিয়া, তারপর হচ্ছে গিয়ে ট্রাইকাসপিড এরিয়া, এবং অ্যাপেক্স বিটের একটা জায়গা আছে। এই 4টা জায়গায় কিন্তু আমরা হার্টবিটটা দেখি। অ্যাপেক্স বিট মানে কি? অ্যাপেক্স বিট মানে আমাদের যে হার্টটা থাকে, এই হার্টের এটাকে কি বলি? অ্যাপেক্স। সো এই অ্যাপেক্স এর এই জায়গায় হার্টটা, যে আমি যদি মানে ওই জায়গায় যদি না, আমি যদি হার্টটাকে এইভাবে প্লেস করলে দেখবো আমার হার্টটাকে এইভাবে ধাক্কা দিচ্ছে। সো এই যে থ্রাস্ট বা ধাক্কাটা দিচ্ছে, এই অ্যাপেক্স অফ দ্য হার্ট, এটাকে বলি আমি অ্যাপেক্স বিট। ঠিক আছে, সাধারণত যাদের হাত যাদের নাই তাদের ক্ষেত্রে তো আমার পালস, হার্ট রেট দেখার জন্য আমি এভাবে পালস মাপতে পারতেছি না, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওইভাবে মানে এই অ্যাপেক্স বিটটা চেক করার মাধ্যমে হার্ট রেট মেজার করা যায় অনেক সময়। সো এই জিনিসটা আমরা একটু জানলাম, আমরা অনেক কিছুই জানছি। এখন আমি জাস্ট একটু পড়ে যাবো। হ্যাঁ, যে দেখো হার্ট সাউন্ডস কি এবং হার্ট সাউন্ডস কীভাবে প্রডিউস হয়। হার্ট সাউন্ড সাধারণত ব্লাড যখন কার্ডিয়াক চেম্বারে ফ্লো করে সেগুলোর কারণে কিছু সাউন্ড প্রডিউস হইতে পারে। তারপরে কন্ট্রাকশন অফ কার্ডিয়াক মাসেলের ফলে, স্পেশালি অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের ফলে ফোর্থ হার্ট সাউন্ড প্রডিউস হতে পারে। তারপর হচ্ছে ভালভের ক্লোজারের কারণে, এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার কারণে হার্ট সাউন্ড প্রডিউস হয়। এবং হার্ট সাউন্ড হচ্ছে আমরা কানে ইয়ারপিস দিব স্টেথোস্কোপের, এবং স্টেথোস্কোপের যে ডায়াফ্রাম থাকে সেটা চেস্টে দিব, এবং এইভাবে আমরা কি করবো, আমরা হচ্ছে সাউন্ডটা দেখবো। এখানে মাইক্রোফোন লিখছে, মাইক্রোফোনের কথা বলার দরকার নেই, আমরা জাস্ট জানি স্টেথোস্কোপ। হ্যাঁ, এবং গ্রাফিক্যালি আমরা যদি সাউন্ডটাকে প্রেজেন্ট করতে চাই তাহলে হচ্ছে আমরা ফোনোকার্ডিওগ্রাম নামে একটা জিনিস আছে, এটার মাধ্যমে, এই ওয়েপনটার মাধ্যমে, এই ডিভাইসটার মাধ্যমে আমরা সেটা করতে পারি। হার্ট সাউন্ড 4 ধরনের আছে, এবং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ডকে বলা হয় ক্লাসিক্যাল হার্ট সাউন্ডস, এবং এগুলো স্টেথোস্কোপ দ্বারা শোনা যায়। S1 বা ফার্স্ট হার্ট সাউন্ড যেটা, এটা কিন্তু শুনতে আমরা লাভের মতো শুনি, লাভ মানে লাভ বললাম আমি, এরকম যেমন শোনা যায় এরকম একটা সাউন্ড হয়। আর সেকেন্ড হার্ট সাউন্ডটা বা S2টা হচ্ছে শুনতে ডাবের মতো মনে হয়, ডাব। ঠিক আছে, সো কেমন শোনা যায় সেটা বললাম। আর সাধারণত ফার্স্ট হার্ট সাউন্ডের থেকে সেকেন্ড হার্ট সাউন্ড একটু লাউড শোনা যায়, একটু জোরে শোনা যায়, এটা ফ্রিকোয়েন্সি বেশি থাকে। আর থার্ড হার্ট সাউন্ড এবং ফোর্থ হার্ট সাউন্ড এগুলো ইউজুয়ালি শোনা যায় না, এগুলো ফোনোকার্ডিয়াম ইনঅডিবল, এগুলো মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয় ফোনোকার্ডিওগ্রামের মাধ্যমে। আচ্ছা, এখন আসো যে এখানে খুব সুন্দর করে সবগুলো হার্ট সাউন্ডের সব কিছু একটু সুন্দর করে বলা আছে যে আচ্ছা এটা আমাদের কার্ডিয়াক সাইকেলের কোন স্টেজে ঘটে। ঠিক আছে, এবং পাশাপাশি এটার ক্যারেক্টারিস্টিক কী, যেমন ফার্স্ট হার্ট সাউন্ড একটু লং হয়। হ্যাঁ, যেমন এটা ডিউরেশন এত সেকেন্ড ধরে হয়, সেকেন্ড হার্ট সাউন্ডটা কিন্তু ডিউরেশন এটার থেকে কম হবে, এবং ফার্স্ট হার্ট সাউন্ডটা কিন্তু দেখো লো পিস্ট হবে। ঠিক আছে, একটু স্লো মানে একটু আস্তে শোনা যাবে, বাট সেকেন্ড হার্ট সাউন্ড একটু হাই পিস্ট হবে, একটু জোরে শোনা যাবে, এবং এটা লাভ, এটা ডাব। আর এটা লো পিস, থার্ড হার্ট সাউন্ড লো পিস্ট, ফোর্থ হার্ট সাউন্ড ইনঅডিবল। সো এই জায়গায় সব কিছু লেখা আছে, এবং এটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ক্লোজারের ফলে, এবং এটা ক্লোজার অফ সেমিনুলার ভালভসের ফলে,
এবং এটা রাশিং অফ দ্য ব্লাড ইন্টু ভেন্ট্রিকলসের ফলে, এটা অ্যাট্রিয়াল মাসকুলেচার কন্ট্রাকশনের ফলে, বা এটাকে লাস্ট র্যাপিড ফিলিংও বলা হয়। মনে রাখবে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন এটা ইজ ইকুয়াল টু লাস্ট র্যাপিড ফিলিং। লাস্ট র্যাপিড ফিলিং নামে একটা জিনিস আছে, ওইটাও মানে হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, স্লো ফিলিংয়ের টাইমে কোনো সাউন্ড হয় না, ঠিক আছে। র্যাপিড ফিলিং যেটা আরেকটা আছে, যে প্যাসিভ প্রসেসের যে র্যাপিড ফিলিং, ওটাতে কিন্তু যে থার্ড হার্ট সাউন্ডটা প্রডিউস হয়, থার্ড হার্ট সাউন্ড। আচ্ছা, আর ইসিজির সাথে কি রিলেশন এটাও একটু দেখে নিতে পারো। আর ফেনোকার্ডিওগ্রামে কটা ভাইব্রেশন পাওয়া যাবে, এগুলো এখানে আছে। সো এই তোমাদের কাজ যেটা হবে যে এটাকে একটা স্ক্রিনশট নেবে এবং এখানে যা যা লেখা আছে এগুলো পড়ে নিবা, কারণ পরীক্ষায় এগুলো ধরবে, খুব ইম্পর্টেন্ট, যে কোন সময় হয়, ক্যারেক্টারিস্টিক্স কী, কস কী, ডিউরেশন কত, ফ্রিকোয়েন্সি কেমন, ইসিজির সাথে রিলেশন কেমন, এগুলোই পরীক্ষায় ধরবে, ঠিক আছে। আমি যা বুঝাইলাম এতক্ষণ এগুলো বুঝলা, বাট তুমি পরীক্ষাগুলো বলতে পারলা না, তাহলে কিন্তু হবে না। সো এই স্পেশালি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড খুব ইম্পর্টেন্ট, এগুলোকে ক্লাসিক্যাল আর্টসন বলা হয় এবং এগুলোর ক্যারেক্টারিস্টিক্সগুলো জানা লাগবে। আচ্ছা, এখন আসলে মারমার। তো অ্যাবনর্মাল হার্ট সাউন্ডকে আমরা মারমার বলি, এটাকে কার্ডিয়াক ব্রুয়েও বলা হয়। তো নর্মালি যেটা হয় যে আমরা দুইটা জিনিস জানি। কি জানি? যে এই কার্ডিয়াক মারমারের কজ কি। মারমার সাধারণত ভালভুলার বিভিন্ন ডিজিজে বা সেপ্টাল ডিফেক্ট, আমরা জানি ভেন্ট্রিকুলার সেপ্টাম থাকে, ইন্টারঅ্যাট্রিয়াল বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, বিভিন্ন সেপ্টাম থাকে। তো সেপ্টাল যদি কোনো ডিফেক্টস থাকে, সমস্যা থাকে, ভাস্কুলার যদি কোনো ডিফেক্টস থাকে, স্পেশালি ভালভুলার ডিজিজে মেনলি হচ্ছে গিয়ে এই মারমারটা ক্রিয়েট হয়। এবং মারমার যদি বলা হয় যে আচ্ছা মারমার, কার্ডিয়াক যে মারমার, এটা প্রডিউস হয় কেন? আনসার হচ্ছে যে আমাদের যে ব্লাড ফ্লো আছে, ব্লাড ফ্লোর প্যাটার্ন চেঞ্জের কারণে। নর্মালি ব্লাড ফ্লো স্টিম লাইন থাকে হার্টে এবং ব্লাড ভেসেলে, যদি এটা হচ্ছে টার্বুলেন্ট হয়ে যায়, হ্যাঁ, আমরা জানি স্ট্রিম লাইন ফ্লোতে এভাবে ব্লাড ফ্লোটা প্যারালালি থাকে, একটা ফ্লো আর একটা ফ্লো এভাবে প্যারালালি থাকে, এরকম লেয়ারে ফ্লো করে। আর যেটা হচ্ছে আমাদের টার্বুলেন্ট মানে খুবই অগোছালো, অর্থাৎ এভাবে ফ্লো হচ্ছে, মানে কোন দিকে ফ্লো হচ্ছে কোনো ডাইরেকশন ঠিক নেই, এটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। সো সাধারণত টার্বুলেন্ট ফ্লোর টাইমেই মেনলি মারমারটা ক্রিয়েট হয়। এবং এগুলা কেন হয়, টার্বুলেন্ট ফ্লোটা কেন হয়? আনসার হচ্ছে বিভিন্ন ভালভুলার ডিজিজের কারণে মেইনলি। সো ভালভুলার ডিজিজে আবার দুই ধরনের আছে, স্টেনোসিস আর একটা হচ্ছে ইনকম্পিটেন্সের আরেকটা নাম আছে, যে হচ্ছে রিগার্জিটেশন। তো স্টেনোসিস মানে কি? স্টেনোসিস মানে হচ্ছে ভালভগুলো অনেক বেশি রিজিড বা শক্ত হয়ে গেছে, এর ফলে সরু হয়ে গেছে পথ, অর্থাৎ ব্লাডটা অ্যাট্রিয়া থেকে যে ভেন্ট্রিকলে আসবে, সরু হওয়ার কারণে ঠিকভাবে আসতে পারতেছে না, ভালো করে ফিলিং হতে পারতেছে না। সো এটাকে বলি আমরা স্টেনোসিস। এবং এর ফলে ব্লাডের ফ্লো টার্বুলেন্স হয়ে যাবে। এবং যেটা হচ্ছে ইনকম্পিটেন্স বা রিগার্জিটেশন, এটা মানে হচ্ছে যে ব্লাডটা কি করতেছে, যে ভেন্ট্রিকল থেকে আবার অ্যাট্রিয়াতে চলে যাচ্ছে। আমরা জানি ভালভ যদি কম্পিটেন্ট থাকে, তাহলে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ব্লাডটা কী করবে, অনওয়ে ফ্লো হবে। বাট যদি ইনকম্পিটেন্ট হয়ে যায়, অযোগ্য হয়ে যায়, তাহলে কি হবে, যে ব্লাডটা রিগার্জিটেট বা বিপরীত দিকে ফ্লো করতে পারে। সো এটাকে আমরা রিগার্জিটেশনও বলে থাকি। এটা ভারত যদি উইক হয়ে যায় তাহলে কিন্তু এরকম হইতে পারে। এখন মারমার সাধারণত আমরা ক্লাসিফাই করতে পারি সিস্টোলিক মারমার, ডায়াস্টোলিক মারমার, এবং আরেকটা বলতে পারি কন্টিনিউয়াস মারমার। তো সিস্টোলিক মারমারের কজ কী এবং ডায়াস্টোলিক মারমারের কজ কী এবং কন্টিনিউয়াস মারমারের কজ কী, এগুলো আমাদের জানতে হবে। যেমন সিস্টোলিক মারমারের কজ হচ্ছে যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা যদি ইনকম্পিটেন্ট হয়ে যায়, সেমিনুলার ভালভ যদি ইনকম্পিটেন্ট বা স্টেনোস যদি হয়ে যায়, অ্যানিমিয়া যদি থাকে, সেপ্টাল ডিফেক্টস থাকে, আউটটা যদি খুবই ন্যারো হয়ে যায় বা কোয়ার্কেশন হয়ে যায়। তারপরে আর ডায়াস্টোলিক মারমারের কজ কী? আচ্ছা, সিস্টোলিক মারমার মানে হচ্ছে যেই মারমারটা বা যেই অ্যাবনর্মাল হার্ট সাউন্ডটা সিস্টোলের টাইমে শোনা যাবে, সেটাকে আমরা সিস্টোলিক মারমার বলি। আর ডায়াস্টোলিক মারমার মানে যেই হার্ট সাউন্ডটা বা অ্যাবনর্মাল হার্ট সাউন্ডটা ডায়াস্টোলের টাইমে শোনা যাবে। আর কন্টিনিউয়াস মারমার মানে সিস্টোল ডায়াস্টোল, মানে সবসময় শোনা যাবে, এটা সবসময় শোনা যাচ্ছে। প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, এটা মানে হচ্ছে ডাক্টাস আর্টেরিওসাস পালমোনারি ট্রাঙ্ক থেকে অ্যারাইজ করে এবং এটা সাধারণত ডিসঅ্যাপিয়ার হয়ে যায় যখন বাচ্চাটা আস্তে আস্তে ম্যাচুর হয়। তো যদি এটা থেকে যায়, এটা যদি লাস্ট করে যায়, প্যাটেন্ট বা পারসিস্টেন্ট থেকে যায়, তাহলে এটাকে বলি আমরা প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, ঠিক আছে। সো এই টাইমে কিন্তু কন্টিনিউয়াস মারমার পাওয়া যায়, সিস্টোল ডায়াস্টোল সবসময়